ইন্টার্ন চিকিৎসকের বাবার বিস্ফোরক অভিযোগ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এবং তার সন্তান নাকি আত্মহত্যা করারও চেষ্টা করেছিল। এই রকম বিস্ফোরক অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, কবে কিভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই ধরনের অত্যাচারের অভিযোগ আনছেন তার বাবা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আরজিকর হাসপাতালে ইন্টার্ন জুনিত কুমার সিনহার বাবা সুন্দর গোপাল সিনহা এই অভিযোগ তুলেছে। বীরভূমের নলাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনিত কুমার সিনহা 2019 সালে নিট পাস করে আরজিকর হাসপাতালে সেখানে ডাক্তারি পড়াশোনা শুরু করে এবং তার বাবা সুন্দর গোপাল সিনহার যেটা অভিযোগ যে তার ছেলেকে হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিভিন্ন রোষের মধ্যে পড়তে হয়েছিল, এমনকি তার সন্তানকে আত্মহত্যা করার চেষ্টা করানো হয়েছিল। এবং মূলত যে অভিযোগটা তুলছেন তার বাবা, যে 2021 সালে সেই হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে যখন ছাত্ররা আন্দোলন করেছিল এবং যে ছাত্ররা লিড করছিল তাদেরকে কিন্তু টার্গেট করা হয়েছিল, সেই মতো এই জুনিতকেও টার্গেট করা হয়েছিল এবং বিভিন্ন বিষয়ে তাকে হেনস্থা করা হয়েছিল, মানসিক চাপ দেওয়া হয়েছিল। এবং বিশেষ করে তার বাবা যেটা অভিযোগ করছে যে তার সন্তানকে আত্মহত্যা করার চেষ্টা করানো হয়েছিল, এমন গুরুতর অভিযোগ তুলছেন তিনি। বেশ, আমার ছেলে 2019-এ আরজিকরে ভর্তি হয়, সার্জেন হয়ে বলে দু চোখে স্বপ্ন নিয়ে প্রত্যন্ত বীরভূমের গ্রাম থেকে আমার ছেলে যায়, আত্মহত্যা করতে গিয়েছে। কি একটা 19-20 বছরের ছেলে কি করবে বলুন? তাকে ক্লাস করতে দিচ্ছে না, তাকে ফেল করিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করছে। এবং আমার ছেলে নয়, ওই 19, 20, 21 বছরের ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের অসংখ্য জনের বিরুদ্ধে সন্দীপ ঘোষ এটা করেছে গত 4 বছর। আমি স্বাস্থ্য সচিবকে 3 থেকে 4 বার জানিয়েছি, নিগম সাহেবকে। আমি বর্তমান স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব বাবুকে 3-4 বার জানিয়েছি। তার আগে যিনি স্বাস্থ্য অধিকর্তা ছিলেন অনির্বাণ বাবু, তাকে জানিয়েছি। প্রভিসি দেবাশিস বাবু, তাকে জানিয়েছি। রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তাকে। কিন্তু তারা সবাই সন্দীপ ঘোষ সম্পর্কে জানে, কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে তাদের যেটা বডি ল্যাঙ্গুয়েজ, শারীরি ভাষা, সেটা হচ্ছে আমরা অসহায়, আমাদের করার কিছু নাই। রাজ্য জুড়ে এই আরজিকরের ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের বিক্ষোভ, জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। শুধু চিকিৎসকরাই নন, তার সঙ্গে বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। আইনজীবীরা যোগ দিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা যোগ দিয়েছেন। দেখুন, আরজিকরের ঘটনার প্রতিবাদে হাসপাতালে হাসপাতালে আন্দোলন, ডাক্তারদের টানা কর্মবিরতি। শুধু ডাক্তাররাই নন, এবার প্রতিবাদে সরব অন্য পেশার লোকজনও। বিচার চেয়ে এবার পথে নামলো সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার শ্যামবাজারে তারা মিছিল করে। এই মিছিলে ছিলেন শিক্ষকরাও। আমার মনে হয় জায়গাটা দেখানোর দরকার আছে যে আমরাও সমাজের একটা অংশ এবং সমান অংশ। এই মেয়েটা কিন্তু ছোট পোশাক পরেনি, এই মেয়েটা কিন্তু রাস্তায়ও বেরোয়নি। এ একটা নির্দিষ্ট জায়গায় নিরাপদ আশ্রয়ে থেকেছে এবং সেখানে সমাজের জন্য কিছু কাজ করতে গেছে। তো তাকে যদি এই মূল্য দিতে হয়, তারপরে আমরা কি কৈফিয়ত চাই? প্রতিবাদে সরব আইনজীবীরাও। এদিন বিক্ষোভ দেখায় সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ। কলকাতা হাইকোর্টে আইনজীবীরা ব্যানার হাতে বিক্ষোভ দেখান। আমাদের বিশ্বাস এটা একজনের কাজ নয়, অনেকে এর মধ্যে যুক্ত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ এর প্রতিবাদ জানাচ্ছি চূড়ান্তভাবে। আমরা চাই দোষীদের যেন সাজা হয় এবং নিরপেক্ষভাবে এর বিচার হয়। আইনজীবীরা এদিন মিছিলও করেন। আরজিকর হাসপাতালে শনিবার থেকে লাগাতার আন্দোলনে ডাক্তাররা, তাদের পাশে দাঁড়িয়েছেন অঙ্গনবাড়ি কর্মীরাও। পাশে আছি আমরা, ও আমার মেয়ে, আমার বোন, সবই তো। আজ যে ওর হয়েছে, আজ আমাদের হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা এর জন্য খুব মর্মাহত, খুব দুঃখিত, লজ্জিত বিশেষ করে। আরজিকরের ঘটনার বিচার চেয়ে অনেকেই নামছেন পথে, ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন, আর ডাক্তাররা লাগাতার আন্দোলনে। নিউজ 18 বাংলা।